বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে জানবো ইউটিউব ভিডিও রেকর্ড করার জন্য মোস্ট পপুলার ক্যামেরা অ্যাপ্লিকেশন ওপেন ক্যামেরা সম্পর্কে। আর ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ওপেন ক্যামেরা সব সময় এক্সটার্নাল মাইক্রোফোন ইজিলি সাপোর্ট করে। ওপেন ক্যামেরা ইনস্টল করার পরে এটা ডিফল্ট মোডে থাকে, আপনাকে কাস্টমাইজ করে নিতে হয়, না হলে আপনি অডিও রেকর্ড করতে পারবেন না। তো কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি কিংবা অপারেট করতে পারি এই ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটি, চলুন দেখা যাক। ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে এবং রাইট সাইডে কিছু অপশান। লেফট সাইডে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি সেটিংস অপশান, তারপরে দেখতে পাচ্ছি থ্রি ডট আইকন। এখান থেকে ভিডিও করার সময় অথবা ফটো তোলার সময় আমরা সহজে কিন্তু এই সেটিংগুলান পরিবর্তন করে নিতে পারবো। তারপরে দেখতে পাচ্ছি এই যে প্লাস মাইনাস আইকন, এখান থেকে কিন্তু আপনার ভিডিওর ব্রাইটনেস আপনি এখান থেকে কিন্তু প্লাস মাইনাস করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছি লক, এখান থেকে আপনার ভিডিওর এক্সপোজ লক করতে পারবেন। তারপরে রাইট সাইডে দেখতে পাচ্ছি আপনি যে ভিডিও বা আপনার ফটো ধারণ করেছেন সেটা প্রথমে দেখতে পাবো। তারপরে আমাদের ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা যেটা ব্যবহার করতে চাচ্ছি সেটার বাটন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রেকর্ড করার জন্য একটা বাটন, ভিডিও অথবা ফটো তোলার জন্য ফটো। তারপরে নিচে আমরা দেখতে পাচ্ছি যে জুম করার জন্য একটা জুম অপশান, এখানে 3.99x এ জুম হবে। এতক্ষণ যা দেখলেন এটা হচ্ছে লেটেস্ট ভার্সনের অ্যাপ্লিকেশনটির ইন্টারফেস। আপনাদের বিশেষ সেটিংগুলো সম্পর্কে বলবো, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সর্বপ্রথমে সেটিংস অপশানে আসবেন, আসার পরে যদি আপনি ফেস ডিটেক্ট করতে চান তাহলে এটা অন করে রাখতে পারেন। আপনি যদি টাইমার চান তাহলে এখান থেকে টাইমার রাখতে পারেন। সবসময় আমি 3 সেকেন্ডই রাখি। তো তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর এখানে নিচের অপশানগুলান পরিবর্তন করার প্রয়োজন নাই, সরাসরি আপনি ফটো সেটিংসে আসবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যামেরা রেগুলেশন, আপনার ফোনের কোয়ালিটি বা আপনার ফোনের উপর ডিপেন্ড করে আপনি এখানে রেগুলেশন সিলেক্ট করবেন। তারপরে ইমেজ কোয়ালিটি, আপনি কত কোয়ালিটির বা কেমন কোয়ালিটির উপর সেভ করতে চাচ্ছেন আপনার ইমেজ। অবশ্যই আমি 90% কোয়ালিটি সেভ করতে চাচ্ছি। তারপরে এখান থেকে ইমেজ ফরম্যাট, অবশ্যই আপনি এখানে পিএনজি বা ওয়েবপি বা জেপিজি যেই ফরম্যাটে রাখেন না কেন আপনার ফটো সেভ হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি যে সেভ অল ইমেজ ফর এইচডিআর মোড, তো এটা আপনার যদি প্রয়োজন হয় তাহলে অন করে রাখতে পারেন। তারপরে এখানে তেমন কিছু নেই। তারপরে কপিরাইট টেক্সট আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন আপনার ভিডিওর কপিরাইট। এখানে অনেক সুবিধা আছে, আপনারা দেখে নেবেন, এগুলো তেমন প্রয়োজন নেই। তারপরে আমি ব্যাগে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি ভিডিও সেটিংস। ভিডিও সেটিংসে আসার পর এখানে ভিডিও রেগুলেশনটা আমরা ঠিক করে নেব ফুল এইচডি 1920x1080 পিক্সেল। অবশ্যই আপনার ফোনের উপর ডিপেন্ড করে আপনি সেটিংটা ঠিক করে নেবেন। আমি আবারও বলতেছি, কারণ আপনি ফোন হয়তোবা দেখেন একটু নর্মাল আপনি সেট করে রেখেছেন 1920x1080 পিক্সেল, তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি খুবই বাজে আসবে এবং আপনার ভিডিওটা মানুষ দেখতে অপছন্দ বোধ করবে। আপনি এখানে সবসময় আপনার রেগুলেশনের উপর বা আপনার রিয়েল ক্যামেরার রেগুলেশনের উপর ডিপেন্ড করে এখানে সেট করবেন। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছি যে ভিডিও ফরম্যাট, অবশ্যই এটা ডিফল্ট রাখবেন। আপনি চাইলে এমপিজি 4 এটাকে রাখতে পারেন, কিন্তু এটাকে আমি ডিফল্ট মোডেই রেখেছি। আপনি চাইলে এটাকে ডিফল্ট মোডে রাখতে পারেন। তারপরে ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও আপনি এখান থেকে দিয়ে রাখতে পারেন যে আপনি ম্যাক্সিমাম 5 সেকেন্ড বা 4 মিনিট বা এখান থেকে 1 ঘন্টা রেকর্ড করবেন কিনা সেটা এখান থেকে সেট করে রাখতে পারেন। আমি আনলিমিটেড রেখেছি, অবশ্যই আনলিমিটেড রাখবেন, এটা আপনার জন্য ভালো হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি রেস্টার্ট ভিডিও আফটার ম্যাক্স ডিউরেশন, আপনি এখানে ডোন্ট রেস্টার্ট দিয়ে রাখবেন। তারপরে এখানে ম্যাক্সিমাম ফাইল সাইজ, অবশ্যই এটাকে ডিফল্ট করে রাখবেন, কারণ ফাইল সাইজের অ্যারাউন্ড আপনাকে দেওয়ার প্রয়োজন নাই। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি যে রেকর্ড অডিও, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন রেকর্ড অডিও এখান থেকে অফ করা থাকে, আপনি এটাকে অন করে রাখবেন। অডিও সোর্সে ক্লিক করার পর আপনি এখান থেকে এক্সটার্নাল মাইক এই সেটিংসটা ঠিক করে রাখবেন। আমি সবসময় এটাই ব্যবহার করি, আপনারাও এটা এক্সটার্নাল মাইক সেট করে রাখবেন যদি এটা ডিফল্টভাবে থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি অডিও চ্যানেল, আপনারা এখান থেকে এটা ডিফল্ট রাখতে পারেন। তারপরে এখান থেকে আর তেমন কোনো সেটিংস নেই। তারপরে আমরা ব্যাগে আসবো।
এখান থেকে প্রসেসিং সেটিংসে আসবো এবং অ্যান্টি বান্ডিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর যদি এটা অটো থাকে তাহলে অটোয় রাখবেন, আর যদি না থাকে তাহলে আপনার প্রসেসর সম্পর্কে যদি ধারণা থাকে আপনার, তাহলে এটাকে আপনার ইচ্ছে মতো সিলেক্ট করে রাখবেন। একবার সেটিংস প্রপারলি হয়ে গেলে সেটিংস ম্যানেজারে আসবেন, সবার নিচের অপশন আমরা চাইলেই খুবই সহজে এখান থেকে সেটিং রেস্টার্ট করতে পারবো এবং সেটিং স্টোর করতে পারবো এবং সেটিংকে সেভ করে রাখতে পারবো আমাদের ফাইল ম্যানেজারে। অবশ্যই আপনি একবার সেটিংটা ঠিকঠাক করে নেওয়ার পরে এখান থেকে সেভ সেটিংয়ে ক্লিক করবেন। তারপরে আপনার সেভ সেটিংয়ের নেম দিবেন, তারপরে আপনার ফাইল ম্যানেজারের লোকেশনে সেভ করে রাখবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার ফোন রেস্টার্ট দেওয়ার পরেও কিন্তু আপনার এই সেটিংটা পেয়ে যাবেন। তারপরে আমরা এখান থেকে ব্যাগে আসে দেখব যে আমাদের ভিডিও কোয়ালিটি কিংবা আমরা কি অপশন এখানে পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি আগের মতো এই ইন্টারফেসটা আছে। আমরা এখান থেকে জুম করতে পারবো। এখন এখান থেকে আমরা রেকর্ড করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে এই যে ফটো অপশনে আসলে আমরা ফটো তুলতে পারবো। তারপরে এখান থেকে বিভিন্ন রকমের সেটিংস, হ্যান্ড সেটিংস আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এখানে অনেক রকমের সেটিংস আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি এই যে কালার, তারপরে মোড, এই অপশনগুলান কিন্তু আপনি সিলেক্ট করে রাখবেন। তবে এগুলান আপনি অটো করেই রাখবেন। অটো করে রাখলেই বেস্ট হবে। এবং এখানে হোয়াইট ব্যালেন্স দেখুন, এটা যদি ডে লাইটের থেকে পরিবর্তন করি তাহলে কিন্তু আমার ক্যামেরার যেই ইন্টারফেসটা সেটা কিন্তু একটু পরিবর্তন হবে বা কালারের পরিবর্তন আসবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু এখানে। এই যে ফেস ডিটেক্ট করতেছে। তো আমরা ফেস ডিটেক্ট যেহেতু অন করে রেখেছিলাম এই জন্য কিন্তু ফেস ডিটেক্ট করতেছে। এটাকে সবসময় ডে লাইটে রাখবেন যদি আপনি ডে লাইটে ভিডিও শ্যুট করেন। আর যদি আপনি আপনার ইনডোরে শ্যুট করেন তাহলে অবশ্যই এটাকে পরিবর্তন করে কিংবা অটো করে রাখতে পারেন। তাহলে কিন্তু ভালো কোয়ালিটির একটা ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন। তারপরে এখান থেকে টাইমার আপনি চাইলে টাইমার এখান থেকে সেট করে রাখতে পারেন একই রকম। তারপরে এখান থেকে আরো অনেক রকমের সেটিংস আছে। এগুলো লক করে রাখতে চাইলে যে কোনো পরিবর্তন যেন না হয় তাহলে লকে ক্লিক করবেন। আমরা এখান থেকে ফার্স্ট লাইটে ক্লিক করলে ফার্স্ট অন হবে এবং এটা যদি আমরা অফ করতে চাই তাহলে অফ হবে। এই হচ্ছে ক্যামেরার সেটিংস। আপনারা এই সেটিংসগুলো ঠিক করে নেওয়ার পর ভিডিও শুট করুন। আমি মনে করি আপনার ভিডিও আরো ভালো হবে এই সেটিংগুলান পরিবর্তন করার মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য।